আসসালামু আলাইকুম, কেমন আছেন রে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে কাঁচা আম দিয়ে মাছ আনতে দেখাবো, মাছের ঝোল। ফার্স্টে একটা কড়াই নেবেন, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়ে ওই তেলটা কেনা ভালো করে গরম করে নেবেন। ভালো করে গরম হয়ে তারপর যে বাটার মাছগুলো সুন্দর করে কাটে দিচ্ছেন। বাটার মাছটা অন্য মাছও হবে, যেটা সুন্দর করে মাছগুলো কাটে দিচ্ছেন। ওই মাছগুলো তার মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে ভেজে দেবেন। ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে আর থালে তুলবেন। তোলার পর ওর মধ্যে আবার সামনে পরিমাণ তেল দেবেন, দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর রসুন যেগুলো কাটেতেছেন ওগুলো ঢেলে দেবেন। দিয়ে কিছুক্ষণ আর ভেজে নেওয়ার পর ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবেন, দিয়ে ওরা সুন্দর করে ভেজে দেবেন। 5 ফোড়নে কালে ডাল মশলা হয়, দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ছাড়িয়ে দেবেন। দিয়ে সুন্দর করে ওটা কষে নেবেন। কষে যখন হয়ে যাবে সুন্দর করে কষা, তারপর ওর মধ্যে 1 চামচ হলুদ দেবেন, দিয়ে ওটাকে আবার সুন্দর করে কষে নেবেন। তারপর ওর মধ্যে 1 চামচ গুঁড়া মরিচ দেবেন, দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ লাড়ে সাড়ে ওর মধ্যে সামান্য পরিমাণ পানি দিবেন। দিয়ে সুন্দর করে কষে নিয়ে ওর মধ্যে যে পরিমাণ লবণ খান ওই পরিমাণ লবণ দিবেন। ঢেলে দিয়ে সুন্দর করে কষে নেবেন। আস্তে আস্তে কষালে হয় কি সুন্দর হয়, তরকারি হেভি টেস্ট হয়। এনা করে কষাবেন তো টেস্ট পাবেন বেশি। তারপর ভালো করে কষানো যখন হয়ে যাবে, যে আমগুলা কাটেতেছেন কাঁচা টক আম, সেই আমগুলা ওই কষানোর মধ্যে ঢেলে দিয়ে ওই আম সহ মশলা কষে নেবেন সুন্দরভাবে। আম না কষালে কিন্তু খাওয়া পারবেন না, কাঁচা কাঁচা গোনাবে। এমনিতে মানুষ আম পাগল, এই সময় আমের যা জিনিস আছে সব খাবে। এরপর যেটা মাছ ভেজেতেছেন এগুলা মাছ ওর মধ্যে ঢেলে দিয়ে আম সহ মশলা সহ এই মাছে কষাবেন। মাছে সুন্দর করে কষে নেবেন, জানেন মশলা সব মাছের মাথা মোটা সব ঢুকার মধ্যে ঢুকে যায়। তারপর যখন কষানো হয়ে যাবে ওটি পরিমাণ মতো পানি দিয়ে ওটা বলক তুলা লাগিয়ে দেবেন। বলক তোলার সময় বোঝাই পারবেন, টবক টবক করে পানি, বুঝছেন? ভালো করে পানি দিয়ে ওটাকে লাড়ে সাড়ে চুলার মধ্যে 10 মিনিটের জন্য ধুয়ে দেবেন। 10 মিনিট ধোয়ার পর দেখবেন ওটি হচ্ছে টবক টবক করবে। আমের টক খেতে হেভি মজা পাওয়া যায়। গরমের সময় ঝোল ঝালই ভালো লাগে, ভাত ঝোল ঝাল দিয়ে খেলে হেভি টেস্ট পাওয়া যায়। আর আম হলে তো কথাই নাই। তারপর 10 মিনিট পর দেখবেন সেই বলকটা উঠেছে, টবক টবক করছে, মাছ সহ টবক টবক করছে ঘোরার মতন। তারপর যখন এগুলো টবক টবক করছে তখন আরও 5 মিনিট ধুবেন। ধোয়ার পর দেখবেন একটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটা গামলার মধ্যে এগুলো সব তরকারি ধুয়ে পরিবেশন করবে। তেলা অনেক কথা কইছে, আজকে আর কথা কম না। আল্লাহ হাফিজ, টাটা।